বন্ধুরা, আজকে আমি তোমাদের হোটেলের স্টাইলের সিঙ্গারা তৈরি করে দেখাবো। চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে এখানে দুটো আলুকে আমি টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতন এখানে লবণ দিলাম আর 1 চিমটির মতন হলুদ দেবে। এই রেসিপিতে খুব বেশি হলুদের প্রয়োজন নেই। 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, এটা ভাজা জিরে গুঁড়ো। আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এর মধ্যে চায়ের কাপের 1 কাপ জল দেব। এইভাবে তোমরা একবার সিঙ্গারা তৈরি করে দেখবে। সিঙ্গারার মশলাটা এইভাবে কিন্তু হোটেলে কিন্তু সিঙ্গারাটা তৈরি করে, এর স্বাদ কিন্তু দারুণ হয়। তারপরে চাপা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিটের বেশি ফুটানোর প্রয়োজন নেই। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে আর প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের এখানে চেপে চেপে দেখাচ্ছি। দেখো আলুগুলো কিন্তু পুরোপুরি ঘেঁটে যাচ্ছে। আর এখানে আমি সব আলুকে ঘেঁটে দেবো না, কিছু আলু গোটা থাকবে আর কিছু ঘাঁটা থাকবে, তবেই কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল যতটা খাও সেই মতনই তোমরা দিও। আর অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু গ্যাসটাকে জেলে রাখবে না, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কাঁচা পেঁয়াজের যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু সিঙ্গারা খাওয়ার সময় আসবে না। এই কাঁচা পেঁয়াজ দিয়ে যদি সিঙ্গারাটা করো, এই স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো তোমাদের এখানে আমি এর মধ্যে আর একটা মশলা দেবো, যেটা স্পেশাল মশলা। সব হোটেলেই কিন্তু এই মশলাটা দেয়। 5 ফোড়ন গুঁড়ো, 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিলাম। এটা আমি আগে থেকে কড়াইয়ে ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ চাপা দিচ্ছি এই কারণে এর ফ্লেভারটা যেন এর মধ্যেই থাকে। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি আর স্বাদ মতন লবণ দিলাম। 1 চা চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম 5 চা চামচ সাদা তেল। এখানে কিন্তু তেলটা বেশি করে দেবে। তেল দিলে এই সিঙ্গারাটা কিন্তু খুব খাস্তা হয়। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে ঝুড়ো ঝুড়ো যখন হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে এইটা ময়ামটা খুব সুন্দর মাখানো হয়েছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে তৈরি করেছি। এইভাবে খুব ভালো করে আমি থেসে নিয়েছি। এবারে দেখো থেসে নেওয়ার পরে এবারে আমি এখানে লেচি কেটে নিয়েছি। অল্প পরিমাণে ময়দা দিয়ে লেচিটা কিন্তু এখানে ছোট ছোট করতে হবে। অল্প পরিমাণে ময়দা দিয়ে আর এইভাবে লম্বা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে, কারণ লম্বা করে বেললে এই একটাতে আমি দুটো রেসিপি তৈরি করে দেখাবো। তারপরে আমি এটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি ছুরি দিয়ে। মাঝখান থেকে কেটে দেওয়ার পরে অল্প পরিমাণে হাতে করে জল নিয়ে আমি এই চারদিকে আমি জলটাকে লাগিয়ে দিলাম, যাতে সিঙ্গারাটা আমি যখন মুড়বো তখন কিন্তু এটা আটকে যাবে খুব সহজে। এবারে দেখো আমি এটাকে কিন্তু দেখো কিভাবে এটাকে আমি মুড়ছি। ঠিক এরকম নিয়ে এইরকমভাবে কিন্তু আমি মুড়ে দিচ্ছি। এই সিঙ্গারাটা তৈরি করা খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করবে, খুব সহজেই পেয়ে যাবে। তারপরে এই ধারগুলো হাত দিয়ে খুব ভালো করে চেপে দেবে, তা না হলে কিন্তু এখান থেকে ভাজার সময় মশলাগুলো বেরিয়ে যাবে। আলুর যে পুরটা দেওয়া হয়, ঠিক এইভাবে গোল করে নিয়ে যে আলুটা আমি পুরটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু চেপে চেপে ভিতরে যতটা পারবে ভিতরে ঢুকিয়ে দেবে। এইভাবে দেওয়ার পরে দেখো দু সাইড থেকে আমি এইভাবেই মুড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। এইভাবেই কিন্তু আমি চেপে দিলাম। দেখো সবকটা আমি কিন্তু এখানে সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এমনইভাবে তেলটা গরম করবে যাতে তুমি একটা আঙুল ডুবিয়ে নিতে পারো, সেই রকম গরম রেখে তারপরে যে সিঙ্গারাগুলো আমি তৈরি করেছিলাম সেই সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। খুব বেশি গরম তেলে দেবে না, তাহলে সিঙ্গারাটা কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খাস্তাও হবে না আর খেতেও ভালো হবে না। ঠিক 5 মিনিট পর আমি উল্টে তোমাদের দেখাচ্ছি। দেখো সিঙ্গারাগুলো কিন্তু ফুলে গেছে, আমি উল্টে দিচ্ছি আর তেল থেকে ওপরে উঠে এসেছে। তোমরা বুঝতেই পারছো যে সিঙ্গারাটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখেই কিন্তু এই সিঙ্গারাটাকে ভাজছি। আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি। এটাকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এবারে আমি ছাঁকুনি দিয়ে তেল ছেঁকে এটাকে তুলে নিচ্ছি। এই সিঙ্গারাটা ভাজতে 25 থেকে 30 মিনিট কিন্তু সময় লেগেছে একদম লো ফ্লেমে। এটাকে আমি ছাঁকুনি থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি।
এখানে আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু রেসিপি নিয়ে আসতে, আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আমি রেসিপিগুলো তৈরি করি। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে।